হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা রইল। তোমরা সবাই কেমন আছো? আমি একটু চললাম বেড়াতে। আর প্রতিদিন বাড়ি থাকি, ভালো লাগে না। আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, তোমরা সঙ্গে থেকো। আর সবার নিশ্চয়ই রান্না হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। দেখো আমার রান্না করা হয়ে গেছে, করে স্নান করে বেরিয়েছি। আস্তে আস্তে বিকাল দেরি হবে, যদি পারি লাইভ করবো, আর নাহলে আজকের মতো লাইভ করতে পারবো না। তো ভালো লাগে না, তোমাদের সাথে গল্প না করলে ভালো লাগে না, পেয়েছো? ঠিক আছে, দেখো কি সুন্দর রোদ, বাবা বাবা কি সুন্দর রোদ দেখেছো? ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল তো বাড়ি থেকে বেরিয়েছি। কি সুন্দর বাতাস, সকালবেলা গরমটা কম, আর বাতাসটার জন্য এত ভালো লাগছে, এত ভালো লাগে। আসল কথা কী বলতো, আমি তো সবসময় ঘরের ভিতরে বন্দি থাকি, এই জন্য ভালো লাগে না। আজকে একটু বেরিয়েছি, দেখো প্রাকৃতিক দৃশ্যগুলো কী ভালো লাগছে চারিধারে। আমার দারুণ লাগছে, আর বিশেষ করে সানগ্লাসটা পরেছি তো তাপটা কম লাগছে। এইবার তাপটা লাগছে। যাই হোক, খুব ভালো লাগছে আমার বেড়াতে। আমি বেড়াতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি চলে এসেছি। আজকের আর কথা না, শোনার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি আজকে যে নামি যাব, তার জন্য চলে এসেছি। অনেক দূর যেতে হবে, অনেকটা দূর। সুন্দর, কি সুন্দর চারিদিকে, কি দারুণ বাতাস, দারুণ দারুণ। আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগে। মনটা মনে হচ্ছে সত্যি সারাদিন ঘুরি, কিন্তু দুপুরবেলা যা গরম পড়বে বাবা। কালকের থেকে তো পুরোপুরি এসি সারাদিন চলেছে, রাতেও চলেছে। সকালে উঠে আমি এসি বন্ধ করে কাজের দিদিটা এসে আমাকে স্নান করেছি, আমি করে রান্না করে বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকো, আজকে দেখবো অনেক কিছু দেখাবো তোমাদের। গ্রামের পরিবেশে ডুবে যাবো পুরো। আর দেখাবো ছাগল, গরু, হাঁস, গোবরের কী বলে ওগুলোকে, মশাল ঘুটে, সব তোমাদেরকে দেখাবো। আজকে যাচ্ছি এখানে সেখানে, অনেক গ্রাম, অনেক ভিতরে, সেই সব জায়গায় তাদের মানে কাজবাজ, তাদের আচার আচরণ পুরো আমাদের থেকে আলাদা। তারা বাচ্চা তলায় বসে বসে বাতাস খাচ্ছে, আর মানে পুরো প্রাকৃতিক দৃশ্য যাকে বলে সেইটা হবে, দেখাবো তোমাদের। শুধু সঙ্গে থেকে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, দেখো আমরা গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। গরু দেখো মাঠে ঘাস খাচ্ছে, আর কি সুন্দর ধান প্রচুর ধান গাছে। দেখো এদিকে দেখো ঢ্যাঁড়স, লাচি গাছ, এইগুলো এগুলো দেখো। পুরো গ্রামের ভিতরে আমরা ঢুকে পড়েছি, দেখেছো? দেখো প্রত্যেকটা বাড়িতে গরু আছে, বোঝে যায় গোবর। তারপরে দেখো দেখো কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু এইসব জায়গায় এসে আমরা থাকতে পারবো না। দেখো চাষের কাজ বাজাচ্ছে বাড়িতে, গোবর দেখো, গোবর দেখো, দেখেছো? আর দেখো ধান ক্ষেত, কি সুন্দর ধান ক্ষেত, দেখো এত সুন্দর ধান ক্ষেত। সত্যি ভীষণ ভালো লাগে, এরকম সবুজ ক্ষেত দেখতে কার না ভালো লাগে, দেখো সবুজ ক্ষেত দেখতে কার ভালো লাগে না বলো? দেখো ছাগল দেখেছো? যা বলেছি সব ভিতর ভীষণ। দেখো পাটকালি না, তিলের নাড়া, এগুলো দিয়ে সব চাল দেবে, ঘুটে গোবর মাঠ ভর্তি। দেখো দেখো দেখো, চোখটা সবুজের দেখে চোখটা শান্ত হয়ে যায়, মনটা ভালো লাগে। আর এখানে সে একবার ভিডিও করে গেছিলাম, তখন ছিল সর্ষে গাছ জানো, আর এখন পুরো ধান ক্ষেত। ওই দেখো ছাগলের বাচ্চা দুটো, দেখলে তো? পুরো গ্রাম। ওদের ভিতর বাড়িগুলো খাওয়া করছে। ওই দেখো বাচ্চারা সব দল বেঁধে খেলছে, দেখো বাচ্চাটা সব দল বেঁধে খেলছে। দেখো 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 ধান খেতে, ধান শীষ বেরিয়ে এসছে, কি সুন্দর লাগে। আমার তো মনটা ঘুরছে। তবে দেখো কি দারুণ, কি দারুণ। ও যত দূর চোখ যাচ্ছে সব সবুজ খেতে ভরপুর। আর ঘুটে গিয়ে বলেছিলাম না মশাল দেওয়া, ওই দেখো মশাল, প্রত্যেকটা বাড়িতে এরকম মশাল। দেখো কি সুন্দর ছোট্ট করে ঘর করেছে। দেখো বাচ্চারা বল খেলছে বাইরে। আমাদের বাড়ির বাচ্চাদের নামতে দেবে না, কেউ দেবে না, আমিও দেবো না। কচু শাক খাবে, কে কে ভালোবাসো? দেখো কত কচু শাক নিয়ে যাও, আর প্রাণ ভরে খাও। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যত পারো খাও। দেখো ধান খেতেও দারুণ, কি সুন্দর। দেখো
ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর কত দেখাবো কত ভিতরে, তোমরা সবাই দেখো আমার ফেসবুকে 3টে পেজ, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ, তোমরা সবাই দেখো। আর জ্যোতির্ময়ী সরকারের সন্ধ্যা 7টা 10 আমি লাইভে আসি, তোমরা সবাই দেখো। দেখো চুলের কাছে এখানে জলের চাষ করি, মাছের চাষ করি, ঠিক আছে। দেখো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, ভালো থাকলাম, আবার আসবো একটা ব্লগ নিয়ে, ঠিক আছে। দারুণ দারুণ, আমার তো দেখে মনটা ভরে আছে, মানে এখানে থাকি কিন্তু থাকতে পারবো না, কোথায় পাবো এসি আর কোথায় পাবো গিজার, এখানে সব পুকুরের জলে স্নান করে আসি জানো। ঠিক আছে, টাটা, ভালো থেকো, আবার আসবো একটা ব্লগ নিয়ে, সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করবো।